আলাইকুম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি নাস্তার রেসিপি। খুব সহজে তৈরি করে নিতে পারবেন, ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হবে আজকের এই রেসিপিটি। বাসায় যদি কখনো হঠাৎ করে কোনো মেহমান চলে আসে তাদের জন্য কিন্তু চাইলে এই রেসিপিটি তৈরি করতে পারেন। সেজন্য এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। ছোট করে কেটে নেওয়া হয়ে গেলে এবার মুরগির মাংসটাকে খুব সুন্দর করে ছুরি দিয়ে কিমা করে নিতে হবে। কিমা করা হয়ে গেলে এবার একটা বাটিতে উঠিয়ে নেব। একটা বাটিতে উঠিয়ে নিলাম। তারপর এখানে আমার একটা আলু লাগবে, আলুটাকে আমি সুন্দর করে গ্রেট দিয়ে গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গেলে এবার আলুটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে একটা সাইডে রেখে দেব। যখন আমরা পুরটা তৈরি করব তখন কিন্তু এই আলুটা আমরা ইউজ করব। এখানে আমি একটা বোল নিয়েছি, বলে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ আটা। মেজারমেন্ট কাপের আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট। ইস্টটা দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণটাকে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম সফট ডো তৈরি করব। আমার প্রায় 1/3 কাপের মতো পানি লেগেছে। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এপাশে আমি পুরটা তৈরি করব। সেজন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নিতে হবে। লালচে করে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে কিমা করা মুরগির মাংস দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে চাট মশলা দিলাম 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ দিয়ে এবার খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি। পানি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো সস, প্রায় 2 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব সয়া সস 1/2 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে সামান্য একটু চিজ দিয়ে এবার আমি খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবার কিন্তু আমার পুরটা রেডি করা হয়ে গেছে। এটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। রেখে আমি যে ডোটা রেখেছিলাম দেখুন এটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে একটু মথে নিতে হবে। মথা হয়ে গেলে এবার আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব সুন্দর করে লেচি কেটে নিতে হবে। তো দেখুন আমার প্রায় 5টার মতো লেচি হয়েছে। এবার আমি খুব সুন্দর করে এটাকে হাত দিয়ে একটু ফোল্ড করে নেব, গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে এবার আমি একটু আটা দিয়ে এটাকে খুব সুন্দর করে 4 কোনা করে একটু বেলে নিতে হবে। পরোটার শেপে আমি বেলে নিচ্ছি। এভাবে করে বেলা হয়ে গেলে আমি একটি কাটার দিয়ে খুব সুন্দর করে সাইড থেকে খুব সুন্দর একটু ডিজাইন তৈরি করব, করে এটাকে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম আগে সেই পুরটা খুব সুন্দর করে সাইড থেকে দিয়ে দিতে হবে। আর পুরটা একটু বেশি করে দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক ভালো লাগে, তাই অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি করে পুর দেওয়ার জন্য। এবার খুব সুন্দর করে আমরা ফোল্ড করে নেব। দেখুন আমার একটি নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে। আমি আরো একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে আবারও পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়া হয়ে গেলে শুধু একটু ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে। পাশে একটু পানি লাগিয়ে নিতে পারেন, এতে করে খুব সুন্দর করে নাস্তাটি সেট হবে, খুলে যাবে না। দেখুন তৈরি হয়ে গেল আমার আরো একটি নাস্তা। এবার আমি খুব সুন্দর করে এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে উপরে কিছুটা চিজ দিয়ে দেব, ছড়িয়ে দেব। চিজ দেওয়া হয়ে গেলে এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমি 10 মিনিটের জন্য কুক করে নিলাম। দেখুন কত সুন্দর আমার রেসিপিটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে নিচটা, আর উপরটা কিন্তু একদম তুলতুলে।
আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।